প্রথম হকটি হচ্ছে শ্রদ্ধাশীল হওয়া, আমার পিতামাতার প্রতি সহনশীল হওয়া, শ্রদ্ধাশীল হওয়া। পিতা মাতাকে আমি সম্মান করব। বর্তমান সমাজের অসংখ্য সন্তান, অসংখ্য ছেলে পেলেগুলো আজকে পিতা মাতাকে সম্মান করতে চায় না। বিভিন্ন নেশার মাধ্যমে আছে, বিভিন্ন অপকর্মের ভিতরে আছে। মা বাবা যদি বাধা দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? সম্মানিত সুধী, মা বাবার সাথে শ্রদ্ধাশীল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমরা তোমাদের পিতামাতার সাথে এরকম আচরণ করো, তোমার পিতামাতা যেন তোমার ব্যবহারের দ্বারা তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে। আজকে সমাজের ভিতর অসংখ্য সন্তান আছে যারা পিতামাতাকে ধরে মার দেয়, আছে না নাই? সম্মানিত সুধী, এই সমস্ত কুলাঙ্গার জানোয়ার সন্তান জীবনে উন্নত করতে পারবে না। এই সমস্ত জানোয়ার মার্কা সন্তানগুলো, কুলাঙ্গার সন্তানগুলো, ওদের কপালে সুখ নাই, ওদের কপালে শান্তি নাই। পরতে পরতে বিপদ বাধা বিব্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করে দেয়। সম্মানিত সুধী, দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। পিতামাতাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। আর পিতামাতাও যারা আছেন, সন্তানকে ভালোবাসা শিখাবেন ছোট থেকেই আপনার সন্তানকে ভালোবাসতে হয়। কিভাবে ভালোবাসা শিখাবেন? সন্তানকে নিয়ে ঘোরাফেরা করবেন, প্রকৃতি দেখাবেন, সন্তানের সাথে সময় কাটাবেন, তাহলে সন্তান আপনার উপরে ভালোবাসা দেখাবে। ও যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের পিতামাতাদের উপরে এরকম সুন্দর সদাচরণ করো, তোমার পিতামাতা যেন তোমার ব্যবহারের দ্বারা সন্তুষ্ট হয়ে যায়। সম্মানিত সুধী, আপনারা ওয়াইস করুনী রহিমাহুল্লাহর নাম শুনেছেন। তিনি একজন বিখ্যাত তাবিঈ ছিলেন, হযরত ওয়াইস করুনী রহিমাহুল্লাহ। তিনি রাসূলের যুগেই ছিলেন। তিনি চাইলে রাসূলের একজন সাহাবী হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তার মাকে রেখে তিনি রাসূলের দরবারে যান নাই। মা বাবার সেবা করা রাসূলের আদেশ, মা বাবার খেদমত করা রাসূলের আদেশ, এইটাকে ত্যাগ স্বীকার করেছে হযরত ওয়াইস করুনী রাহিমাহুল্লাহ। এই ত্যাগটাকে রাসূলের সাহাবী হওয়াটাকে কোরবান করে দিয়েছে, রাসূলের সাহাবী হওয়াটাকে কোরবান করে দিয়েছে। তিনি চাইলেই আমার রাসূলের দরবারে যেতে পারতেন, আমার রাসূলের হাতে হাত রেখে সাহাবী হতে পারতেন, কিন্তু সে এত বড় একটা আজমত ত্যাগ করেছে। সেই আজমত ত্যাগ করার ফলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াইস করুনীর কাছে পাঠালেন বিশ্বনবীজির জুব্বা মোবারক দিয়ে। সুবহানাল্লাহ। ওয়াইস করুনী রাহিমাহুল্লাহ এভাবে আল্লাহর ওলি হয় নাই, এত সহজে আল্লাহর ওলি হয়ে যায় নাই ওয়াইস করুনী। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজন সাহাবী পাঠালেন, হযরতে ওমরকে পাঠালেন, আলীকে পাঠালেন। বিশ্বনবী দুইজন সাহাবী হযরতে ওয়াইস করুনীর কাছে আসলেন। ওয়াইস করুনীর কাছে আসার পরে রাসূলের একটি জুব্বা মোবারক ওয়াইস করুনীর কাছে হাদিয়া দিলেন। ওয়াইস করুনীকে জিজ্ঞেস করতেছেন, ওমর, ওয়াইস করুনী, তোমাকে বিশ্বনবী কেন জুব্বা মোবারক পাঠালো? তার ফজিলতটা কি? বলে, আমি আমার মায়ের খেদমত করে আজকে এই অর্জনটাকে, পাণ্ডিত্য আমি লাভ করেছি। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করুনী রাহিমাহুল্লাহ তিনি একজন বিখ্যাত তাবিঈ ছিলেন। তিনি তার মায়ের একমাত্র সন্তান ছিলেন। তার মাকে তিনি কাঁধের ভিতরে সব সময় উঁচু করে রাখতেন, তার মাকে যেন কষ্ট করতে না হয়। মায়ের প্রতি এত শ্রদ্ধাশীল ছিলেন, এত মাকে এত পরিমাণে ভালোবাসতেন, সেটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তো মা বাবাকে ভালোবাসতে হবে। আমার মনে পড়ে গেল সেই বনি ইসরাইলের কসাইয়ের কথা। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহ,
কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সঙ্গী সাথী কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ও মুসা, তোমার সঙ্গী সাথী হবে একজন কসাই। কে হবে? একজন কসাই। সকলে বলুন, কে হবে? একজন কসাই হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি তো ভাবছি কোন নবীর কথা বলবেন, আমি তো ভাবছি কোন আল্লাহর ওলির কথা বলবেন, কিন্তু আপনি একজন কসাইয়ের কথা বললেন। কসাই কি আমল করে সেই আমলটা আমার একটু দেখার দরকার আছে। আল্লাহ, আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানাটা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সেই কসাইয়ের ঠিকানাটা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়ে দিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কসাইয়ের কাছে চলে গেলেন। দেখতেছেন সারাদিন গোশত কাটতেছে। সারাদিন কি কাটে? গোশত কাটতেছে। তার ভিতরে ভালো কোনো ইবাদত, ভালো কোনো আমল দেখতে পারতেছে না। বলে, এই লোক নাকি আমার সাথে জান্নাতে থাকবে। খেলাও তখন শুরু হয় নাই। তার ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিয়েছে, সমস্ত ব্যবসাকে বন্ধ করে দিয়েছে। এবার রানের থেকে এক টুকরা মজার গোশত কেটে একটা প্যাকেট করেছে। সেই প্যাকেটটা সেই কসাই তার বাড়িতে চলে গেলেন, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছ পিছ গেলেন। কসাই গেট আটকিয়ে দিলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেটকে নক করলেন, টোকা দিলেন। টোকা দেওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে সেই কসাইয়ের কাছে গেলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মুসাফির, আমি তোমার বাসায় আজকে থাকতে চাই। কসাই বললেন, আহলান ওয়া সাহলান, মারহাবান, চলে আসেন আমার বাসার ভিতরে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পাশের রুমে রেখে সেই কসাই বললেন, আমার এখানে কিছু কাজ আছে, এই রুমের ভিতরে আমার কাজ আছে, আমি আমার কাজটাকে সেরে তারপর আমি আপনাকে খানা দেব। কসাই তার মাকে উচ্চ স্থান থেকে নামালেন। উচ্চ স্থান থেকে নামানোর পরে কসাই তার মাকে গোসল করালেন, খুব সুন্দরভাবে আদর যত্ন করে ভালোবেসে গোসল করালেন। গোসল করানোর পরে সেই কসাই যেই গোস্তগুলো প্যাকেটে করে এনেছেন সেই গোস্তগুলো সুন্দরভাবে নিজ হাতে রান্না করলেন এবং নিজ হাতে গোস্ত এবং রুটিগুলো মার মুখের উপরে তুলে দিলেন, মার মুখে খাওয়িয়ে দিলেন নবী সেই কসাই। এবার মাকে খাওয়ানো শেষ হওয়ার পরে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার দিলেন। হে মুসাফির, আপনি এই খাবারগুলো খান। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এই খাবার এখন খাবো না, আমি আগে জিজ্ঞেস করতেছি, এরকম একজন বৃদ্ধা মহিলা কে? তুমি তাকে এত যত্ন করলে, এত আপ্যায়ন করলে, তাকে এত ভালোবেসে আদর করে খাওয়ালে, এই মহিলাটা কে? আমি জানতে চাই। সেই কসাই জবাব দিলেন, ও মুসাফির, এই ব্যক্তি হচ্ছে যিনি আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, 2 বছর দুধ পান করিয়েছেন, আমাকে তিলে তিলে মানুষ করেছেন, আমাকে বড় করেছেন, সেই গর্ভধারিণী আমার মা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, এটাই আপনার মা? বলে, হ্যাঁ, আমার মা। এবার সেই কসাইয়ের মা, কসাই যখন তার মাকে খাওয়া শেষ করলো এবং কসাইয়ের মা দোয়া করলেন, আল্লাহ বিড়বিড় করে দোয়া করলেন। নবী মূসা জিজ্ঞেস করলেন, আপনার মা খাওয়ানোর শেষে যে আপনার জন্য দোয়া করলেন, কি দোয়াটা করেছে? সেই দোয়াটা তো আমি শুনতে পাই নাই। এবার কসাই মুস্কি হাসি দিয়ে বললেন, ও মুসাফির ভাই, আমার মা কি দোয়া করেছে? 20 বছর যাবত একই দোয়া করতেছে, সেই দোয়া মনে হয় কবুল হবে না। বলে, কি দোয়াটা করেছে সেটাই আমি শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। এবার কসাই জবাব দিলেন, আমার মা আমার জন্য 20 বছর যাবত একই দোয়া করলেন, সেই দোয়াটি হচ্ছে, আমার মা দোয়া করলেন, এই জামানার পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেন আমার সন্তানের জান্নাতে দেখা হয়, একসাথে যেন থাকতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার সন্তান যেন নবী মূসার সাথে এক জান্নাতে থাকতে পারে, আমার মা সেই দোয়া করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে আর বাকি হলো না, খেলা তো এইখানে শুরু হয়েছে। তার মায়ের দোয়ার বরকতে আজকে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সেই কসাই, তার সন্তান, আমি নবী মূসার সাথে এক জান্নাতে থাকবো। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আজকে এরকম অনেক সন্তান আছে যারা পিতামাতার সাথে খুবই জঘন্য আচরণ করে, আছে না নাই? সম্মানিত সুধী, যুবক ভাইরা, পিতামাতা এমন একটা নিয়ামত, পিতামাতা এমন একটা নিয়ামত।
পিতামাতার সাথে আঙ্গুল তুলে কথা বলার অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। চোখ বড় করে পিতামাতার সাথে কথা বলার অধিকার তোমাকে দেয় নাই। তুমি যদি চোখ বড় করে পিতামাতার সাথে কথা বলো, ওই চোখের উপরে আল্লাহর গজব পড়বে। তুমি যদি তোমার আঙ্গুল তুলে পিতামাতার সাথে কথা বলো, ওই হাতের উপরে আল্লাহ গজব দান করবে। তোমার জীবন ভালো যাবে না। তুমি যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করো, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলো, তাহলে তোমার জীবন ভালো যাবে না। পরতে পরতে আল্লাহ তোমাকে বিপদ দিয়ে রাখবে। সাবধান, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ কোরআনে উফ শব্দ ব্যবহার করেছে, আর কোথাও উফ শব্দ ব্যবহার করে নাই। পিতামাতার ক্ষেত্রে আল্লাহ উফ শব্দ ব্যবহার করেছে। তোমার খবরদার, তোমার আচরণের দ্বারা যেন তোমার পিতামাতা উফ শব্দ না করে। আর আমরা পিতামাতাকে ধরে মারি, এর মতন কুলাঙ্গার জানোয়ার সন্তান পৃথিবীতে আর নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, সাবধান, যাদের পিতামাতা গুলো বেঁচে আছে, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, জীবন ধ্বংস হয়ে যাবে। পিতামাতার সাথে যদি ভালো আচরণ করেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে থাকা যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকা যাবে। পিতামাতা হচ্ছে আপনার আমার জান্নাত। মাতার পায়ের নিচে আল্লাহ জান্নাত দান করেছেন। সেই মাতার সাথে, সেই মায়ের সাথে খারাপ আচরণ সন্তান যদি তুমি করো, তাহলে তোমার উপরে গজব নাজিল হবে। প্রিয় সুধী আমার, তৃতীয় নম্বরে যে হকটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তাদেরকে মেনে চলা। কয়জন সন্তান মা বাবার কথাগুলো মেনে চলে? মা বাবা বলে এইটা, সন্তান বুঝে উল্টাটা, আছে না নাই? কিন্তু আবার অনেক পিতামাতা আছেন, সন্তানকে ভুল পরামর্শ দেন। এইগুলো দিবেন না, ভুল পরামর্শ দিবেন না, সঠিক পরামর্শ দিবেন, তার সাথে সমন্বয় করে নিবেন। শুধু সন্তানের দোষ দিলেই হবে না, আপনাদেরও দোষ আছে, যা 2 সপ্তাহ আগে বলেছিলাম। আপনারা সন্তানদেরকে আগে বেড়ে ওঠা শিখাবেন, ওই সন্তান খারাপ হবে না। যাকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়েছে, ওই সন্তান কখনো তার মার সাথে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পায় না। যেই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, সেই সন্তান তার মায়ের সাথে, বাবার সাথে আঙ্গুল তুলে কথা বলার সাহস পায় না। ঠিক কিনা বলেন? আগে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, আগে সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। ওই সন্তান কখনো চোখ রাঙিয়ে আঙ্গুল তুলে কথা বলার সাহস পাবে না। এইটা আগে শিক্ষা দেন, আপনার সন্তান অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, পঞ্চম, চতুর্থ নম্বরে হচ্ছে তাদের খেদমত করা। ওই যে বললাম, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কসাই যেরকম খেদমত করেছে, আমাদেরও খেদমত করার দরকার আছে না নাই? হযরতে বাইজিদ রাহিমাহুল্লাহ, তার মা অসুস্থ, গভীর রজনীতে তার মা তার কাছ থেকে, বাইজিদের কাছ থেকে, বাইজিদ শিশু বাচ্চা, বাইজিদের কাছ থেকে পানি চেলেন। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি দেখলেন পাত্রের ভিতরে পানি নাই, কলসির ভিতরে পানি নাই। বাইজিদ দৌড় দিয়ে বাহিরে চলে গেলেন, শীতের রাত্র, বাহিরে চলে গেলেন, পানি নিয়ে আসলেন মায়ের জন্য। বাড়িতে এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে। পাত্রর থেকে, কলসি থেকে 1 গ্লাস পানি নিয়ে তার মায়ের মাথার সামনে দাঁড়িয়ে আছে। মাতা যদি ঘুম থেকে উঠে, আর যদি আমি বাইজিদের কাছে পানি চাই, আর যদি পানি না দিতে পারি, মনে হয় বেয়াদবি হয়ে যাবে। এর জন্য হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ মাথার সামনে পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছেন। মা ঘুম থেকে উঠে দেখে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাইজিদকে জিজ্ঞেস করলেন, বাইজিদ তুমি এখনো ঘুমাও নাই? বলে, না মা, আমি এখনো ঘুমাই নাই। কয়, কেন ঘুমাও নাই? কয়, আমি যদি ঘুমিয়ে পড়ি, আপনি যদি আমার কাছে পানি চান, আর আমি যদি পানি না দিতে পারি, আপনি যদি মনক্ষুণ্ণ হন, যদি মন খারাপ করেন, এর জন্য আমি ঘুমাই নাই। বাইজিদের মা ঘুম থেকে উঠে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বাইজিদকে যুগের সর্বশ্রেষ্ঠ একজন হাদি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। যারা সন্তানরা আছেন, এই কাজগুলো, খেদমতগুলো পিতামাতার সাথে, পিতামাতাকে খেদমত করবেন। অনেক বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ বাবা আপনার বিছানার ভিতরে পায়খানা করে দেয়, এইগুলো সাফ করেন। এইগুলো যদি সাফ করেন, তাহলে আপনার
ইনকামের ভিতরে, আপনার ব্যবসার ভিতরে, আপনার কর্মের ভিতরে আল্লাহ বরকত দান করবে। হতে পারে এই পায়খানা, পিতামাতার পায়খানা সাফ করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। পিতামাতার খেদমত করবেন। আমরা পিতামাতার খেদমত করতে চাই না। দেশের ভিতরে অসংখ্য বৃদ্ধাশ্রম হয়ে গিয়েছে, আর গ্রাম অঞ্চলে বৃদ্ধাশ্রম নাই ঠিক আছে, কিন্তু পিতামাতা অবহেলায় দিন কাটায়, আছে না নাই? সন্তানরা সাবধান, এই কাজগুলো আপনারা করবেন না, এই কাজগুলো করবেন না। পিতামাতার খেদমত করবেন। পিতামাতা বৃদ্ধ হয়ে গিয়েছে, বাবা লুঙ্গিটা গোসল করেছে, লুঙ্গিটা ধুইতে পারতেছে না, বাবা লুঙ্গিটা ধুয়ে দেন। মায়ের শাড়িটা ধুয়ে দেন, মায়ের কাপড়টা ধুয়ে দেন, বাবার কাপড়টা ধুয়ে দেন। যখন দেখবেন আপনি এই খেদমতগুলো করবেন, তখন তার মুখ থেকে একটা হাসি বাহির হবে। ওই হাসিটা আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সম্মানিত সুধী, ৪র্থ নম্বরে হচ্ছে তাদের খেদমত করা। ৫ম নম্বরে তাদের প্রয়োজন পূরণ করা। পিতামাতা কি চায়, পিতামাতার খোঁজ খবর নেওয়া। পিতামাতা ভালো খেলো কি খেলো না, এগুলোর খোঁজ খবর নেওয়া। অনেক সন্তানরা আছে পিতামাতার সাথে ভিন্ন হয়ে যায়, মানে আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার পরে পিতামাতার আর খোঁজ খবর নেয় না, বৃদ্ধ পিতামাতার আর খোঁজ খবর নেয় না। এইগুলো করবেন না। আপনার পিতামাতা, আপনি যখন ঘরের ভিতরে ভালো কিছু রান্না করেছেন, আপনার বউকে বলবেন যে আমার মা বাবাকে এই খাবারগুলো দিয়ে আসো। মা বাবার খোঁজ নিতে হবে, তাদের প্রয়োজন কি, তাদের চাহিদাগুলোকে, এই চাহিদাগুলোকে আপনার সাধ্য মতন আপনি পূরণ করবেন। সম্মানিত সুধী, ৬ষ্ঠ নম্বরে হচ্ছে সব সময় তাদেরকে সুখে শান্তিতে রাখা। অর্থ সম্পদ থাকলে এই সুখে শান্তিতে থাকা যায় না, তাদেরকে মানসিক শান্তি দিতে হবে। তারা কিভাবে ভালো থাকতে পারে, কিভাবে সুস্থ থাকতে পারে, এরকম তাদের খেয়াল খোঁজ খবর রাখা, সুখে শান্তিতে রাখা। আল্লাহ রসুল বলেছেন, আমি তো আমার পিতামাতাকে পাই নাই, যদি আমি আমার পিতামাতাকে পেতাম তাহলে আমি আমার পিতামাতাকে আমার মাথায় করে রাখতাম। আল্লাহু আকবার। এইগুলো আপনারা করবেন। পিতামাতাগুলোকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করবেন, তাদের সব সময় খোঁজ খবর খেয়াল রাখবেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিহা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের ভিতরে। সম্মানিত সুধী, সর্বশেষ জীবিত অবস্থায় যে হকটা, ৭ম নম্বরে যে হকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়মিত তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। আমি এই যে আমার পিতামাতার সাথে দূরে, অন্তত পক্ষে দিনে একবার হলেও পিতামাতার সাথে ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া। যাদের পিতামাতা দূরে তারা কি করবেন, ফোন দিয়ে খোঁজ খবর নিবেন। আর যাদের ধারে আছে তারা প্রতিদিন দেখা করবেন। আল্লাহ রসুল বলেন, কেউ যদি পিতামাতার চেহারার দিকে মুস্কি হাসি দিয়ে ভালো নিয়তে যদি পিতামাতার চেহারার দিকে তাকায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে কবুলি হজের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার বলেন, সকলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তো পিতামাতা এমন একটা নিয়ামত, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করলেন, কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু পিতামাতার চেহারার দিকে মুস্কি হেসে দিয়ে ভালো নিয়তে যদি পিতামাতার দিকে আপনি তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার ভিতরে কি হজের সওয়াব দিবে, কবুল হজের সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সময় হয়তো মনে হয় শেষ। আমি আর বাকি 7টি আগামী জুমা ইনশাল্লাহ বলবো। এই 7টি বিষয়ের উপরে আমি সহ আমরা প্রত্যেকটি সন্তানকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।